হাওড়ার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, বেলগাছিয়ার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবং সেই বেলগাছিয়ায় ক্ষতিগ্রস্ত যারা তাদের সঙ্গে কথা বলতে পুরো প্রশাসনের আধিকারিকেরা এবং পুলিশ গিয়ে পৌঁছেছে। তাদের সঙ্গে কথা বলছেন তারা। ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠকে এডিএম হাওড়া সদরের ডিসি 15 দিনের মধ্যে বাড়ি সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। আগেও হাওড়ায় বস্তি পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন প্রশাসনের আধিকারিকেরা, তবে সেই আশ্বাস ফলপ্রসূ হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ, চলে যাবো সরাসরি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এর আগেও হাওড়ায় বস্তি পুনর্বাসন হবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। এবারে কি বাসিন্দারা ভরসা রাখতে পারছেন? একেবারে সমাদৃতা, তোমাকে আমি বলে রাখবো যে হাওড়ায় এর আগেও এই রকম ঘটনা ঘটেছিল টিকিয়াপাড়া বস্তি এলাকায়, কিন্তু তাদেরকে পুনর্বাসনের নাম করে তাদের কাছ থেকে কিন্তু সেইভাবে তাদের পুনর্বাসন দেওয়া হয়নি। এবং সেই অভিযোগের ভিত্তিতে এবারও ওই হাওড়া বেলগাছিয়া প্রশাসনের আধিকারিকরা তারা একটি হলেতে সেখানে বৈঠক হয়, এবং সেই বৈঠকে মূলত তাদের দাবি করা হয় যে এই সকল যে বাড়িঘরদরগুলো রয়েছে সেই বাড়িঘরদরকে তারা তুলে ফেলতে হবে। 15 দিন তাদেরকে সময় দেওয়া হয়েছে, এবং সেই 15 দিন সময়ের মধ্যে তাদেরকে উচ্ছেদ করা হবে, তাদেরকে অন্য স্থানেতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু এলাকার বাসিন্দাদের বক্তব্য যে তারা এই এলাকা ছেড়ে যাবে না, কেননা তারা পুরনো ঘটনা জানে, যেহেতু পুরনো ঘটনা যেটা হচ্ছে টিকিয়াপাড়া এলাকায় বেশ কিছু বছর আগে সেখানে পুনর্বাসনের নাম করে এই সরকারের যারা পদে রয়েছে তারা কিন্তু তাদেরকে কোনো রকম ঘর বা তাদের বাসস্থান কিছু দেওয়া হয়নি। তারা আবারও ঠকবে সেই ভেবে তারা কিন্তু এই জায়গা ছাড়তে নারাজ, কারণ যে তারা চাইছে যে এই এলাকায় যদি ছেড়ে চলে যায় তাহলে তাদের মাটি ছাড়া হয়ে যাবে, তাদের এই জায়গাতে পুনরায় যে পুনর্বাসন দেবার যে কথা বলা হচ্ছে সেই পুনর্বাসন দেবে না, এরকমটাই সূত্র মারফত খবর উঠে আছে। তবে আর একটা বড় খবর হচ্ছে এই এলাকার মানুষজনেরা তারা চাইছে যে তারা এইখানেই থেকে, তাদের সরকারের আধিকারিকরা আসবে, তারা এইখানেই থাকবে, এই ঘরেতেই থাকবে, এইখানেই তাদেরকে ঠিক করে দিতে হবে, নইলে তারা এই জায়গা ছাড়তে নারাজ। তাদেরকে যতই ভোলানো হোক, যতই তাদেরকে ডাকা হোক, তাদেরকে যতই টাকার অঙ্ক দেখানো হোক, কিন্তু তারা এই জায়গা ছাড়তে নারাজ। তাদের এইখানেই জীবিকা, এইখানেই তারা মরবে, এইখানেই তারা বাঁচবে, এরকমটাই তারা জানাচ্ছে। কিন্তু যে ঘটনা টিকিয়াপাড়াতে ঘটে এসেছিল যে তাদেরকে পুনর্বাসনের নাম করে তাকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে, ফলস্বরূপ তারা সেই জায়গাকে তাদের পুনর্বাসন দেওয়া হয়নি। সেই কথা মাথায় রেখে এলাকাবাসীরা জানাচ্ছে যে তাদের এই জায়গা ছেড়ে দিলে পরে তারা আর পুনরায় ওই জায়গায় ফেরত যেতে পারবে না। তবে এই ঘটনা যতই ক্রমশ বাড়ছে, যতই বেলা বাড়ছে, আজকে প্রায় 5 দিন ঘটনা ঘটে গেল, কিন্তু 5 দিনের মধ্যে এখনো প্রশাসনের আধিকারিকরা যেভাবে তাদের নামের লিস্ট, তাদের নাম সংগ্রহ করা, তাদের সঙ্গে আলাপচারিতা করা, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, সমস্ত সবকিছু যেহেতু তারা সংগ্রহ করে নিয়ে গেলেও তাতে কিন্তু ফলস্বরূপ কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি। সেই ভাঙা জায়গা, সেই ভাঙা পরিষেবা, সেই ভাঙা অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে। সমাদৃতা, ঠিক ঠিক। কিন্তু এই মুহূর্তে প্রশ্ন অত্যন্ত ধন্যবাদ তোমাকে। এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি হাওড়ায়, সেটা একেবারেই দেখার মতো নয়। আমাদের প্রতিনিধি রুমকি গিয়ে পৌঁছেছিল, রুমকি গিয়ে দেখে জল থই থই অবস্থা, পাইপলাইন ফেটে গিয়েছে খুব স্বাভাবিকভাবে, জল থই থই অবস্থা, যদিও খাবার জলটুকু পর্যন্ত নেই। তার মধ্যেই বাস করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা, এবং যে রাজ্যের বাসিন্দা তারা, যে রাজ্যে তারা এই ভয়ানক পরিস্থিতির মধ্যে বাস করছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী লন্ডনে দৌড়ে বেড়াচ্ছেন, কখনো সামনের দিকে কখনো পিছনের দিকে। রুমকি গিয়ে ঠিক কি ছবি দেখলো দেখুন। হাওড়ার বেলগাছিয়া সংলগ্ন হরিশ কলোনি এবং সি রোড, একটি পড়ছে বালি পুরসভার 66 নম্বর ওয়ার্ড এবং একটি পড়ছে হাওড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ড। আর এই যে এই গোটা এলাকা এই মুহূর্তে জলমগ্ন পরিস্থিতি, তার কারণ ভাগাড়ে নেমেছে ধস, সেই কারণে নর্দমা বসে গিয়েছে এবং তার সঙ্গে পাইপলাইন ফেটে যাওয়ায় গোটা এলাকা জলমগ্ন। সেই জলের সঙ্গে মিশেছে নর্দমার জল এবং বাড়িতে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। পানীয় জল নেই, পানীয় জলের জন্য এই মুহূর্তে তারা শুধুমাত্র ট্যাঙ্কারের উপরে ভরসা রেখেছেন এবং বাইরে থেকে তাদের কিনে খেতে হচ্ছে। এই পরিস্থিতি রয়েছে গোটা এলাকার। এই মুহূর্তে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কাকিমা, আপনাদের এখানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, বর্ষাকালে তো এই ছবি মনে আমরা দেখতে পাই, কিন্তু এখন তো গরমকাল, এইখানে এই সময় এই পরিস্থিতি, কোনো ব্যবস্থা কি প্রশাসন নিয়েছে? কোনো নেয়নি মা, কিছুই নেয়নি।
এরমই আছে, যখনই হয় তখনই এরম থাকে। ওখানে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, বড় মোবাইল পড়ে গেছে, গাড়ি পড়ে গেছে, কি অবস্থা। যে অবস্থা, ড্রেন কোনটা রাস্তা কোনটা বোঝা যাচ্ছে না, গ্যাস ডুবে গেছে, খাওয়া দাওয়া বন্ধ। রাখা হয়েছে, 2 ট্যাঙ্কার জল দেওয়া হচ্ছে, যা পর্যাপ্ত নয় এতগুলো মানুষের জন্য, তাই বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে। এই ছবি বর্ষাতে দেখা যায়। এই গরমকালটা তারা শান্তিতে থাকেন, সেই গরমকালেও এই পরিস্থিতি হওয়ায় চূড়ান্ত ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের মুখে। তারা বলছেন যে তারা ভোট দেন, জনপ্রতিনিধিরা ভোট চাইতে আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয় না। তাদের অবস্থা যে তিমিরে, সেই তিমিরেই রয়ে গিয়েছে এখনো পর্যন্ত। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে রুমকি দে, রিপাবলিক বাংলা, হাওড়া। আর হাওড়া যখন ঠিক এই পরিস্থিতি, তখন মুখ্যমন্ত্রী লন্ডনে দৌড়ে বেড়াচ্ছেন, কখনো কখনো হেঁটে বেড়াচ্ছেন, নানান আশ্চর্য রকম জিনিসপত্র দেখছেন, এবং কখনো জানি না টেমসের সঙ্গে তিনি হয়তো এখানকার গঙ্গা মেলাবেন, ইকো পার্কের সঙ্গে লন্ডনের কোনো পার্ক মেলাবেন। এসব চলতে থাকবে, কখনো সামনে দৌড়ানো, কখনো পিছনে দৌড়ানো। আর তার রাজ্যের বাসিন্দারা তারা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বসবাস করতে বাধ্য হবেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং অশোক কীর্তনিয়া তারা কি বলছেন আমরা শুনে নেব। লন্ডন যাত্রার আয়োজন করতেই ব্যস্ত ছিল ফিরহাদ হাকিম সাহেবরা, ফলে স্বাভাবিকভাবেই 5 দিন পরে উনি ওখানে উপস্থিত হয়েছেন। এই 5 দিন ধরে মানুষ কিভাবে ছিলেন সেটা একবারও জানবার ইচ্ছে তার ছিল না। শুভেন্দুদা সেখানে যখন বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তৃণমূলের সরকারের বা ফিরহাদ হাকিম সাহেবের মুখ যখন পুড়তে শুরু করেছে, কালো মুখ আরও কালো হয়ে যাচ্ছিল, তখনই তারা ওখানে উপস্থিত হয়ে চেষ্টা করছিলেন একটা ক্যাওটিক কন্ডিশন তৈরি করা পুলিশ প্রশাসনের মধ্যে দিয়ে। বিপদগ্রস্ত মানুষের পাশে বিরোধী দলনেতা আছে, ভারতীয় জনতা পার্টি আছে, বিরোধীদের হয়ে যা ভূমিকা পালন করা সেটা আমরা পালন করি। হাওড়া মিউনিসিপ্যালিটি এরিয়ায় কয়েকশো অবৈধ বিল্ডিং তৈরি হয়েছে। একটা প্রাকৃতিক যে মানে যে জায়গাটা থাকা উচিত, যে প্রাকৃতিক ভারসাম্য সেখানে রক্ষা হয়নি। প্রাকৃতিক ভারসাম্য যদি আজকে রক্ষা হতো, সঠিকভাবে যদি বহুতল বিল্ডিংগুলো তৈরি করা হতো সরকারি পারমিশন না, সরকারি নিয়মকানুন মেনে, তাহলে আজকে যে ধসগুলো নামছে, ধসগুলো নামতো না। কংগ্রেসের সভাপতি, রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার তিনি কি বলছেন আমরা শুনে নেব। তাদের মাধ্যমে দিয়ে সরকারের কাছে সেখানে আস্থানা বানিয়ে দিয়ে সবাইকে ট্রান্সফার করে। নবান্ন থেকে বেশি দূর নয়, নবান্নের মুখ্যমন্ত্রীর ঘরের বারান্দায় দাঁড়ালে এই ধাপা দেখা যায়। শুধু পৌরসভাকে দোষারোপ দিয়ে কিছু নয়, সরকারের যে সদিচ্ছে এটা অক্সফোর্ড থেকে যাতে অনুভব করেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, এটা আমার দাবি। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। এটা যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে যাই সহজেই সমাধান হয়ে যাবে, কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার এই ইচ্ছা নয়। খেলা মেলা করবে, হাজার হাজার কোটি টাকা এটা খরচ করবে, কোনো সায়েন্টিফিক ওয়েতে এটাকে ব্যবহার না করার ফলে সাধারণ মানুষেরা সমস্যায় জর্জরিত হচ্ছে। 3 দিন টাইম দিচ্ছে, আমার মনে হয় 3 দিনের মধ্যে সমাধান করতে পারবে না। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এই কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম তিনি গিয়েছিলেন এলাকা পরিদর্শনে, আশ্বাসও দিয়ে এসেছেন, কিন্তু কবে সমাধান কি বলছেন মন্ত্রী শুনুন। যারা ভাগাড়ে চলে যাবে তারা ভাগাড় নিয়ে রাজনীতি করবে, তার কারণ বেশ নেই। কখনো হিন্দুত্ব নিয়ে লাফাচ্ছে, কখনো ভাগাড় নিয়ে লাফাচ্ছে, আসলে খুঁজতে পারছে না যে মমতা ব্যানার্জির প্রশাসনের ফলটা কোথায় সেটা খুঁজে পাচ্ছে না। ধর্মীয় বিভাজনও এখানে কোনোদিন হবে না, আর কোনোদিন এখানে কোনো গাফিলতি এত স্কিম মমতা ব্যানার্জি যে ওনারা দিশা খুঁজে পাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।